ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙবার উস্কানি দিয়েছেন বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। ৬ জানুয়ারি দেওয়া পোস্টে ফরহাদ মাজহার লিখেছেন, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ৩২ নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এই সময়ে তার ভাষণ দেবার সিদ্ধান্তই ছিল উস্কানিমূলক। হাসিনার মাথায় রয়েছে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার এবং বাংলাদেশ নিয়ে ইন্দো মার্কিন ইসরায়েলি আঞ্চলিক পরিকল্পনা। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রে অলিগার্কি, অর্থাৎ অল্প কিছু বিলিনিয়ারদের আধিপত্যের প্রতিষ্ঠা, যেমন ইলন মাস্ক, জাকারবার্গ, বিল গেটস প্রমুখ। এর কুফলও বাংলাদেশ সহ গরিব ও প্রান্তিক দেশগুলোতে পড়বে। হিন্দুত্ববাদের সঙ্গে মার্কিন বর্ণবাদী গোষ্ঠীর মৈত্রীও পরিষ্কার দেখা যাচ্ছে। ট্রাম্পের গাজা নীতি ভয়াবহ। ইতোমধ্যে ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনার ভাষণের সমালোচনা করে এই রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন, এই নতুন ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার উদ্দেশ্য প্রণোদিত ভাষণ বুঝতে হবে। নতুন ভূরাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তিনি রাজনীতির যে ছক কষছেন সেদিকে আমাদের পূর্ণ মনোযোগ নিবদ্ধ করতে হবে। ছাত্র জনতার প্রশংসা করে তিনি লিখেছেন, ছাত্র জনতার ন্যায়সঙ্গত ক্ষোভের পরিণতি হচ্ছে ৩২ নম্বর ধুলায় মিশিয়ে দেওয়া। এটা শুরু, শেষ নয়। আমরা দেখলাম একে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করে নাই। সেনাবাহিনী কিছুক্ষণের জন্য এলেও ফিরে গেছে। জনগণের বিপরীতে সেনাবাহিনীকে দাঁড় না করাবার নীতি সঠিক। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দিল্লির ভূমিকা নিয়ে তিনি লিখেছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে, দিল্লি প্রমাণ করার চেষ্টা করবে যে জানমাল রক্ষা করতে উপদেষ্টা সরকার ব্যর্থ। আন্তর্জাতিকভাবে ব্যাখ্যা করা হবে যে বাংলাদেশে কার্যত কোনো সরকার নাই। এটাই দিল্লি হাসিনার পক্ষে প্রতিষ্ঠা ও প্রচার করবে। দিল্লি দাবি করবে বাংলাদেশের পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। ফলে দিল্লি আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশে হস্তক্ষেপের পরিকল্পনা করতে পারে। বাংলাদেশের বর্তমান সংবিধান বাতিলের দাবি করে তিনি লিখেছেন, এই বাস্তবতা এবং সম্ভাব্য ভূরাজনৈতিক পরিস্থিতি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যদি আমরা সামনের দিকে আরো গভীর সংকটে পতিত হওয়া থেকে মুক্ত থাকতে চাই, তাহলে অবিলম্বে শেখ হাসিনার সংবিধান বাতিল করে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। নতুনভাবে বাংলাদেশ গঠন করার প্রক্রিয়া শুরু করুন। এটা পরিষ্কার, ফ্যাসিস্ট সংবিধান বহাল রাখার শপথ করে আমরা আদতে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম রেখেছি। এটা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। বাড়ি ভাঙলাম অথচ শেখ হাসিনার বানানো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি কায়েম রাখলাম। এটা কি হয়? অতএব পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় আমরা যেন কোনো গভীর সংকটে না পড়ি, সেজন্য এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। জনগণের ক্ষোভকে আমলে নিতে শিখুন। ছাই দিয়ে আগুন নেভানো যায় না। ফরহাদ মাজহারের ফেসবুক পোস্টের বিষয়টি যথাযথভাবে অনুধাবনের জন্য তিনি তার পোস্টের শেষাংশে মোহাম্মদ রোমেল নামের একজনের ৩২ নাম্বার ভাঙার বৈশ্বিক প্রভাব সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, এই বিষয়টি আরো বিস্তারিত বুঝবার জন্য মোহাম্মদ রোমেলের পোস্টটি দেখুন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।